আকাশপথে শিব আর সতী একদিন চলেছেন। হঠাৎ সতী লক্ষ্য করলেন মহাদেব কাকে যেন নিচের দিকে তাকিয়ে হাত জোর করে প্রণাম করছেন। সতী জিজ্ঞেস করলেন, প্রভু আপনি কাকে প্রণাম করছেন? শিব বললেন, দেখো আমার গুরু নিচে রয়েছেন, হা সীতা করে তিনি মা সীতাকে অন্বেষণ করছে। আমি গুরু দর্শন করে গুরুকে প্রণাম করলাম। সতী নিচের দিকে তাকিয়ে দেখছেন মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র সীতা হারিয়ে বনের ভেতর সীতাকে খুঁজে বেড়াচ্ছেন। হঠাৎ তার মনে প্রশ্ন জাগলো, যিনি বৈকুণ্ঠাধিপতি স্বয়ং নারায়ণ, তিনি কি রাম হয়ে এইভাবে হা সীতা করে সীতা অন্বেষণ করছেন? আর তিনি আমার স্বামীর স্বয়ং ভোলা মহেশ্বরের গুরুদেব, তা গুরুদেবের এইরকম দশা। সতীর মনে যখন এইরকম সংশয় হচ্ছে, তখন ভগবান শিব বুঝতে পারলেন সে সংশয়। বললেন, আচ্ছা সতী, তোমার কি রামচন্দ্রকে বিষ্ণু বলে মনে হচ্ছে না, আমার গুরু বলে মনে হচ্ছে না? তাহলে চলো আমরা পরীক্ষা করে দেখি তাকে। ভগবান সতীকে নিয়ে নেমে আসলেন ওই অরণ্যে নেমে এসে একটি বৃক্ষ মূলে শিব বসেছেন আর সতীকে বললেন, যাও তুমি পরীক্ষা করে এসো রাম আমার গুরু কিনা এবং রামচন্দ্র উপযুক্ত আমার গুরু হবার যোগ্য ব্যক্তি কিনা। মা সীতা তো গেছেন, সতী গেছেন সীতার রূপ ধরে। যেখানে রামচন্দ্র খুঁজে বেড়াচ্ছেন সীতামাকে, সেইখানে সীতার রূপ ধরে গিয়ে তিনি গাছ থেকে ফুল তুলছেন। আর রামচন্দ্র হাপুস নয়নে কাঁদতে কাঁদতে ঘুরে বেড়াচ্ছেন। বেড়াতে হঠাৎ এই সতীরূপী সীতাকে দেখে রাম হাত জোর করে বলছেন, মা আপনি এই রূপে কেন এখানে? দেখুন, একই কালে সীতাকে অন্বেষণ করছেন, এটা রামের অজ্ঞতার পরিচয়। আর ঠিক সেই সময়ই তিনি সতীকে সীতা বলে ভুল করেননি। সতীকে তিনি সতী বলেই মনে করেছেন। এটার মধ্যে দিয়ে প্রমাণ হচ্ছে তার সর্বজ্ঞতার। একমাত্র ভগবানেই একই কালে অজ্ঞতা এবং সর্বজ্ঞতা দুটো অবস্থান করতে পারেন। সতী তো লজ্জিত হয়েছেন যে আমাকে তো ধরে ফেলেছেন রামচন্দ্র, তাহলে তো নিশ্চয়ই আমার স্বামী ভোলা মহেশ্বর যে তাকে গুরুপদে বরণ করেছেন সেটা ঠিকই। এর পরের আরেকটু অংশ আছে, সেখানে আমরা কি দেখছি? সতী মাথা নিচু করে পালিয়ে যাচ্ছেন, কিন্তু যেদিকেই পালাতে যাচ্ছেন সেদিকেই দেখছেন স্বয়ং রামচন্দ্র দাঁড়িয়ে আছেন। এইদিকে চারিদিকে রামচন্দ্রকে দেখে সতীর মুখ গেছে কালো হয়ে, কোথাও তিনি পালাতে পারছেন না। তারপর রামেরই ইচ্ছায় আবার তিনি পথ পেয়ে সামনের দিকে এগিয়ে গেলেন। আসল কথা কি? আসল কথা হলো যে শিবের গুরু যেমন রাম, রামের গুরুও তেমনি শিব। রাম শিবকে গুরু বলে মেনেছেন, শিব রামকে গুরু বলে মেনেছেন। সতী যখন বৃক্ষমূলে ফিরে এলেন, শিব দেখছেন সতীর মুখখানা কালোপানা। শিব জিজ্ঞেস করছেন, তাহলে এবার তোমার রামকে আমার গুরু বলে বিশ্বাস হলো তো? সে আমার গুরু হবার যোগ্য তো? কিন্তু তারপরে কি হলো? শিব বললেন, আচ্ছা সতী, কিন্তু তুমি আজকে যে কাণ্ড করলে, এরপর তোমাকে তো আর আমি স্ত্রী বলে কি করে আমার পাশে নিয়ে বসি বলো? তুমি আজকে আমার গুরুপত্নীর রূপ ধরেছ, এই জন্য এই মূর্তিতে এই দেহে আর তোমার সঙ্গে আমি সংসার যাত্রা করতে পারি না। দক্ষ যজ্ঞের বীজ এইখানে নিহিত হয়ে রয়েছেন। ভগবান শিব উপযুক্ত বৈষ্ণবানাং যথা শম্ভু। সেই জন্য তন্ত্রে শিবরাম কবচের কথা আছে। যারা দুরারোগ্য রোগে ভুগছেন, অশান্তিতে ভুগছেন, কষ্টে যন্ত্রণায় ভুগছেন, দেহের নানান রকমের ব্যাধি, তারা আসন্ন মহাশিবরাত্রিতে শিবরাম কবচ ধারণ করুন। শিবের গুরু রাম, রামের গুরু শিব। সতী প্রমাণ করে গেছেন তার জীবন দিয়ে, দক্ষ যজ্ঞে প্রাণ আহুতি দিয়ে। সেটা মনে রেখে ব্রহ্মময়ী কালীবাড়ির এই শিবরাম যজ্ঞে এবং শিব অভিষেকে মহাশিবরাত্রিতে আমরা সবাই ব্রতী হই। শিব শম্ভু, শিব শম্ভু, শিব।